এই যে এটা তো ঢাকা এক্সপ্রেসওয়ে তোমার ওই যে আমি তো করলাম যে ফুল বিশ্বর নিচে ব্রিজের নিচে আসছি ওখানে নামছিলাম ওই মনে আসছিলাম ওই যে নিয়ে আসলে হ্যাঁ আরো বেশি এবার বুঝে এমবি গো তোমার সমস্যা আচ্ছা যাই হোক ওই যে হেলমেট নাও সামনে ঘুরে গিয়া 300 ফিটে তখন ঘুরে আসি কেন দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করছিলাম আমি এই ছেলেটার সাথে দেখা করার জন্য ওই কুল বিশ্ব রোডের মাঝে মাঝে যে অবস্থান ওইখানে যে জায়গা কিছু ফাঁকা থাকে ওইখানে মানুষজন দাঁড়ায় থাকে অনেকে যাত্রী ওইখান থেকে উত্তরায় চলে যায় মিরপুর চলে যায় হ্যাঁ এয়ারপোর্টের দিকে চলে যায় তো ওখানে আমি দাঁড়িয়েছিলাম ব্রিজের নিচে কিন্তু আমি বলতেছিলাম যে এখানে আসো এখানে আমি দাঁড়িয়ে আছি ঢাকা এক্সপ্রেসওয়ের নিচে ফাঁকা জায়গাটা গোলচপ করে ইউটার্ন নিয়ে যায় 300 ফিটের রাস্তা তো ও খুঁজেই পাচ্ছিলাম তবে তারপর আমি আর ওখানে থাকলাম না থেকে চলে আসলাম কুড়িল বিশ্ব রোড থেকে ইউটার্ন নিয়ে 300 ফিটের রাস্তায় এপাশে দাঁড়িয়েছিলাম তারপর তার সাথে দেখা যাই হোক অবশেষে দেখা হয়েছে আমরা এখন ঘুরে বসছি ও কি দারুণ জায়গা এখানে চারদিকে শুধু আকাশ আর আকাশ দেখা যাচ্ছে ও আকাশটাও বেশ সুন্দর দেখাচ্ছে গাড়ির স্পিড অনেক হাই 70-80-তে চলতেছে অটো রিক্সায় আমার তো মনে নাই এটা হাইওয়ে রোডে তারপর অটো রিক্সা এখানে চলাচল করবেই কারণ বাংলাদেশের কোনো নীতি কিছু নেই অটো রিক্সা সব জায়গায় চলে 300 ফিটের রাস্তার মতো এখানে অটো রিক্সা চলতেই থাকুক এটা চলতেই হবে আমরা দাবি করি বাংলাদেশের গৌরব হচ্ছে অটো রিক্সা ঠিক আছে দেখ আমরা 300 ফিটে যাচ্ছি এখানে অনেক মানুষ থাকার কথা সন্ধ্যা হবে আস্তে আস্তে আরো মানুষ বাড়বে সামনে হয়তো ইউটার্ন নিয়ে ওখানে আমরা কিছুক্ষণ হবে থাকবো সময়গুলো আর চারদিকে দৃশ্যগুলো আনন্দের সাথে উপভোগ করব তো সামনে সিগন্যাল পড়ার আগে আমাদের পার হয়ে যেতে হবে তো স্পিডে যেতে থাকি আশেপাশে গাড়িগুলো খুব স্পিডে যাচ্ছে যাই হোক দৃশ্যটা অনেক সুন্দর আর জায়গাটা অনেক সুন্দর যারা এখনও জাননি তারা অবশ্যই সেখানে যাবেন গিয়ে দেখে আসবেন গোলচক করে ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আমরা রেড সিগনালে পড়ে গেছি অলরেডি ইউটার্ন নেওয়ার আগে রেড সিগনাল পড়ে গেছে এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে সামনে গিয়ে নামবো গাড়িটি পার্কিং করে সেখানে কিছু খাওয়া দাওয়া করবো দেখি কিছু পাওয়া যায় কি না হয়তো ঝালমুড়ি পাওয়া যেতে পারে তো ঠিক আছে কথা বলতে বলতে আমরা এখানে এসে গেলাম এই পর্যন্ত সময়টা খুব ভালো ছিল তার সাথে দেখা করে ভালো ছিল তো আর দেরি নেই এখন টান দিতে হবে এখানে ইউটার্নে সামনে গাড়িটি পার্কিং করে সাইডে রাখতে হবে গাড়ি এখানে পার্কিং করার কোনো সিস্টেম নেই আমাদের বাম পাশে যেতে হবে কিন্তু গাড়িগুলো সিরিয়ালে আটকে দিল আমাকে আমি আর কোনোভাবে ওই পাশে যেতে পারতেছি না যাই হোক আগে তাদেরকে যেতে দিই তারপর আমি বের হয়ে যাবো এখান থেকে ওমা চারদিক থেকে গাড়ি এসে আমাকে আটকে ধরলো ওমা জানো কীভাবে এখন যাবো কীভাবে কোনো ফাঁকা নেই কোনো সুযোগ নেই যাই হোক চেষ্টা করতেছি দেখি কীভাবে যাওয়া যায় অবশেষে একটা ফাঁকা পেলাম এখান থেকে গাড়িটির সামনে টান দিয়ে রাখলাম যেমন এখানে এসেছি দেখ জায়গাটা উপভোগ করতে আমাদের মতো অনেকে এখানে এসেছে সামনে আপুটা ঝালমুড়ি পানি আরও কিছু চাটা বিক্রি করতেছে এখানে বড় ভাইরা এসেছে ওই যে তাদের জিএসএক্স স্যার গাড়িটি নিয়ে আরও অনেক জায়গায় নিয়েছে ডিসকভার মা সাইকেল নিয়ে এসেছে কেউ আরও ভালো গাড়ি নিয়ে এসেছে এখানে তারা সে শুটিং করতেছে সে হাসি দিল সে আসলে ওর নাম মোতাহার আপনারা অবশ্যই তাকে মোতাহার নামে চিনবেন আর এই যে আমি তার সাথে একটু সেলফি নিলাম যাই হোক তারপর আমরা একটা ভিডিও শট নিলাম পিছনের ক্যামেরা দিয়ে কি দারুণ নিচ দিয়ে মানুষ যাতায়াত করতেছে বাহ কি সুন্দর জায়গা